সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চটপটি রেসিপি। চটপটি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তাই এই চটপটি যদি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হয় তাহলে কেমন হয় বলুন তো? চটপটি সাধারণত মটর দিয়ে করা হয়। আমি কিছু মটর নিয়েছি, এখানে হাফ কেজির মতো মটর হবে, আর সেটা আমি ওভারনাইট একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে প্রেসার কুকারে ভালো করে আমি বয়ল করে নিয়েছি। প্রেসার কুকারে এটা যদি আপনি 1 সিটি দিয়ে নামিয়ে ফেলেন তাহলেই কিন্তু হবে। আর যদি নর্মাল হাঁড়িতে আপনারা এটা সেদ্ধ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যেন খুব বেশি নরম হয়ে না যায়। খুব বেশি যদি নরম হয়ে যায়, যেহেতু এটা আমি আবারও রান্না করব, তখন কিন্তু একদম ডাল হয়ে যাবে, তখন কিন্তু চটপটিটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 2টো আলু আর হাফ কেজি মটর সামান্য লবণ আর হলুদ দিয়ে বয়ল করে নিই। চটপটি রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি জাস্ট হালকা ভেজে নেব, মোটামুটি ব্রাউন করব, খুব বেশি না আবার। এই পর্যায়ে যদি পেঁয়াজটা ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এটা একদম আস্ত থেকে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই পেঁয়াজটাকে অবশ্যই একটু সফট করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুনের চেয়ে বেশি আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্ট দিয়ে আরেকটু আমি ভেজে নিচ্ছি, এতে করে যে মশলার গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এই পর্যায়ে হলুদের গুঁড়োটা আমি একটু কম ইউজ করেছি, কারণ এর আগে যখন মটরটা আমি বয়ল করেছিলাম তখনই আমি কিন্তু হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা দিয়ে একদম অল্প আছে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখন এর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে আবারও কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার বাইরের মশলা বা চটপটির মশলা কিন্তু ইউজ করছি না। এভাবে কিন্তু আসলে এই চটপটিটা খুবই মজাদার হয়। যখন দেখবেন যে মশলাটার উপরে তেলটা চলে এসেছে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা মটর। আমি সম্পূর্ণ মটর দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে এখন আমি যে আলুটা বয়ল করে রেখেছিলাম সেটা একটু থেতো করে দিয়ে দিলাম। এতে করে আমার যে চটপটি রয়েছে, চটপটির গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় যদি এরকম আলুটা বয়ল করে একটু থেতো করে দেওয়া হয়। শুধু মটর দিয়ে বা আলুগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে দিলে কিন্তু এটা গ্রেভি খুব একটা ভালো হয় না, তাই চেষ্টা করবেন আলুটা অবশ্যই বয়ল করে দেওয়ার। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমার মটরটা একদম 100% কুক হয়ে গেছে আর অনেকটা সফট হয়েছে। আমি যদিও বা আপনাদেরকে দেখাতে পারছি না, এটা যেহেতু অনেকটা গরম, হাত দিয়ে ধরলে কিন্তু আমার আবার হাত পড়ে যাবে, তাই আমি এটা দেখাতে পারছি না। আসলে এটা অনেকটা সফট হয়েছে। আমার চটপটি রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1-2টা ডিম ইউজ করতে পারেন, তবে আমি এখানে একটা ডিম দিয়ে করছি। আমি আরেকটা ডিম সেদ্ধ করে রেখেছি যেটা আমি পরিবেশনের সময় ইউজ করব। এখানে যে যতটা চান ডিম দিতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়ে করছি বলে আপনাদেরকে একটা ডিম দিয়ে করতে হবে, আসলে বিষয়টা কিন্তু সেরকম না। এখন উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি প্রথমে দেইনি, এখন দিচ্ছি যেহেতু কাঁচামরিচের যে স্মেলটা রয়েছে সেটা পাওয়া যায়। দিয়ে দিলাম কিছু ধনেপাতা। আমি ধনেপাতার পরিমাণটা এখন কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি যখন পরিবেশন করব তখন একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করব, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আসলে যে কোনো জিনিস যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে।
আর এইভাবে যদি আপনি কাউকে একবার চটপটি খাওয়ান তাহলে কিন্তু সে আপনার চটপটির কথা কখনোই বলবে না, প্লাস আপনার কাছ থেকে কিন্তু এভাবে আবারও খেতে চাইবে। আমার চটপটিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি জাস্ট ঢাকা দিয়ে মিনিট 2 মতো রেখে দেবো। এরপরে কিন্তু গরম গরম পরিবেশন করব। আসলে চটপটির একটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি গরম গরম চটপটি না খান তাহলে সেই চটপটির টেস্টটা কিন্তু পাওয়া যায় না। দেখুন আমার চটপটি কিন্তু রান্না হয়ে গেছে, এখন জাস্ট গরম গরম পরিবেশন করার পালা। এখন আমি কিছু বাটি নিয়ে নিলাম, আর সেই বাটিতে সুন্দর করে আমি চটপটিগুলোকে পরিবেশন করব। এভাবে চটপটি রান্না করলে আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই কিন্তু চটপটি রান্না করি। আপনারাও এভাবে বাসায় অবশ্যই চটপটি রান্না করার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর অবশ্যই চটপটি রান্না করলে এভাবে কিন্তু পরিবেশন করার চেষ্টা করবেন। যে কোনো জিনিস যদি সুন্দর করে পরিবেশন করা হয় সেটার স্বাদ কিন্তু জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি তাই চটপটি রান্না করলে অবশ্যই এভাবে ডেকোরেট করার চেষ্টা করি। আর এই চটপটি কিন্তু এই ধনেপাতা দিয়েই খুব বেশি ভালো লাগে, তাই শীতের সময় যখন এই ধনেপাতাটা পাওয়া যায় আসলে তখন চটপটি না খেলেই না। চটপটি না খেলে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়, তাই আমি চেষ্টা করি এভাবে চটপটি রান্না করে সবাইকে পরিবেশন করার। এখন আমি উপর থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। তাই দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুসারে কিন্তু এই চিলি ফ্লেক্সটা আপনার ব্যবহার করতে পারেন। এটা যদি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় চটপটির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি আবার একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করি, তাই আমার যে বাটিটা রয়েছে আমি সেই বাটিতে সবসময় একটু চিলি ফ্লেক্সটা একটু বেশি ব্যবহার করি। আসলে চটপটি খাওয়ার মজাটাই হচ্ছে এটা, সামান্য একটু ঝাল হবে আর গরম গরম চটপটি খেতে এটার মজা জাস্ট অসাধারণ হয়। আশা করছি আপনার রেসিপিটা ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আর এমন এমন মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।